আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ দিলে আমিও ভালো আছি। আমি তাসনিম আক্তার তাহমিনা তাহাজ ফ্রম তাহমিনা ইটস তাহাজ অ্যাক্টিভিটি। আর রাজশাহী সিএনবি মোড়ের একটা দুঃখজনক ব্যাপার আজকে শেয়ার করব। তাহলে সেটা শুরু করে দেই আর দেরি না করি। তো এই তো প্রথমেই বাসা থেকে বের হয়ে গেছি। তো রিলেটিভদের বাসা মানে যে রিলেটিভের বাসায় উঠছিলাম সেই বাসা থেকে হচ্ছে সিএনবি মোড়টা মানে বেশি দূরে না। এর আগে যখন কয়েক মাস আগে সেই ৭-৮ মাস আগে যখন রাজশাহী আসা হয়েছিল, তখন তাদের বাসাটা সিনবি মোড় থেকে আরও একটু দূরে ছিল। তখন রিক্সা বা অটো নেওয়াই লাগতো। তো ভাড়া বাসা যেহেতু এখন হচ্ছে তারা বাসা চেঞ্জ করছে আর এখন যথেষ্ট কাছে চলে এসেছে। যদিও হাঁটার পথ ধরলে একটু সময় লাগে, তবু বেশি কষ্টকর না। তো যাই হোক এখন আমরা বাসা থেকে বের হয়ে যাই আর এই তো আমার স্বামী তার মাথার উপর আমার বাচ্চাকে তুলে নিছে। এই তো চলে আসছি সিএনবি মোড়ে। এটা হচ্ছে সেই সিএনবি মোড় আর এইখানে যেই বড় একটা দেয়াল দেখা যাচ্ছে এখানে শেখ মুজিবুরের হচ্ছে ছবি ছিল, এখন সেটা আর নেই। যাই হোক তুলে দেওয়া হয়েছে। তো এখন সামনের দিক হাঁটি, এখনও জানি না যে সিএনবি মোড়ের অবস্থা কি হয়েছে। এখনও কিন্তু আমরা অজান্তা ছিলাম। প্রথমেই এখানে দেখলাম যে হচ্ছে ভুট্টা বিক্রি করতেছে। মানে ওই যে ইন্ডিয়াতে বেশিরভাগ দেখা যায় না যে ভুট্টা হচ্ছে পুড়িয়ে বিক্রি করে আর বৃষ্টির সময় নায়ক নায়িকারা খুব মজা করে খায়, ওই রকম আর কি। তো যাই হোক ওইটার টেস্ট আহামরি ভালো হয় না আমি যতটুকু দেখছি। তো এই জন্য এটা নিলাম না। আর যখনই হচ্ছে এই ভুট্টা পুরানো দেখতেছিলাম তখনই মানে আমি খুশি হয়ে গেছি যে ওয়াও কি সুন্দর ইউনিক ইউনিক আইটেম আছে, সিএনবি মোড়ে পাওয়া যাবে। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম। পরে সিএনবি মোড়ে চলে আসলাম যখন, তখন আমি তো হতাশ। কারণ সকল প্রকারের ফুডকার্ট উঠায় দিছে, মানে উচ্ছেদ করা হয়েছে। কোনো ফুডকার্টই নেই। সব শুধু হচ্ছে দোকান রয়েছে যেগুলোতে মানে নিজের দোকান, কারণ নিজের দোকান সেখানে যারা ফাস্টফুড বিক্রি করতেছে শুধু তাদের দোকানগুলোই আছে। মানে এর আগে ৩০ টাকা না ৩৫ টাকায় এত মজার একটা বার্গার খাইছিলাম। এই যে এটাই সেই আগের বার্গারের পিক। তখন তো আর ভ্লগ করতাম না তাই ভিডিও করা হয়নি। আর এই যে ৭০ না ৭৫ টাকায় এই হলো মিট বক্স। কত বড় মিট বক্স, মানে সেগুলোও এখন আর পাওয়া যায় না। এই যে পাও ভাজি পাওয়া যায় তো সেগুলোও এখন আর পাওয়া যায় না। পাও ভাজির সাথে একই দোকানে মোমোসও বিক্রি করতো, সেই মোমোসও এখন পাওয়া যায় না। কারণ যেগুলো ফুডকার্টে বিক্রি হতো সেগুলো কিছুই পাওয়া যায় না। এখন যা পাওয়া যায় সেগুলো কিছুই আসলে ওরকম টেস্টিও না, আবার দামও হাই। এই যে এখানে হচ্ছে লেবু চা পাওয়া যায় তো মানে গা- চায়ের যেই কার্ডগুলো ছিল ওইগুলো দেখতেও সুন্দর ছিল, মানে ছবি টবি তুললে সুন্দর আসতো। এই যে কাপগুলো মানে একদম সুন্দর সুন্দর কাপ ছিল, লেবু চায়ের কাপ। আবার শুধু কি তাই, মানে মাল্টা চাও বিক্রি হইতো, আরও অনেক রকমের চা বিক্রি হইতো। এখনও পাওয়া যায় কিন্তু এরকম ছবি তোলার মতো সুন্দর সুন্দর কাপ বা এরকম আর নেই যা আগে ছিল। তো যাই হোক এখন যা আছে তার মধ্যেই হচ্ছে মানে কেনার চেষ্টা করি। তো একটা দোকানে দেখলাম যে হচ্ছে বার্গার পাওয়া যাচ্ছে, শুধু ওই দোকানেই পাওয়া যাচ্ছে। তো অন্য দোকানে তো যাওয়ার আর অপশন নেই, মানে অন্য কোথাও যাওয়ার। তো এখানেও দেখলাম শিক হিসেবে বানায়, শিকের মতো বার্গার বিক্রি করতেছে। তাও হচ্ছে দাম কত, ৩৫ টাকা না ৪০ টাকা। তো সেটাও এই যে এইভাবে ওই দেখুন একটা মাংস ছিঁড়ে দিল, মানে এইভাবে বিক্রি করতেছে। প্রতিটা বার্গারে সর্বোচ্চ ২ থেকে ৩ পিস পাবেন। তাও যদি কোনো মাংস তার বড় হয়ে যায় তাহলে সে সেটাকে আঙ্গুল দিয়ে এইভাবে ছিঁড়ে তারপরে দুইটা বার্গারের মধ্যে দিবে। এই হচ্ছে সেই বার্গার সবচেয়ে বড় মানে ফালতু অ্যান্ড ফ্রড একটা জিনিস। আর তারপরে হচ্ছে চায়ের দোকান তো একটাও ছিল না, সেই যার পার্মানেন্ট চায়ের দোকান সেই চায়ের দোকানে গেলাম। এখানে বিভিন্ন ধরনের চা দেখলাম, পুদিনা চা, দুধ চা, বিভিন্ন ধরনের মালাই চা বা সকল প্রকার মানে অনেক ধরনের চা ছিল। তো সেইখান থেকে আমি হচ্ছে চকলেট চা নিলাম আর আমার হাজব্যান্ড কি মশলা চা নিছিল মেবি। তো চকলেট চাটা আমার খুব ভালো লাগছে, বার্গারের মতো ফ্রড না, আমার অনেক পছন্দ হয়েছিল। তো তারপরে হচ্ছে এখানে আমরা নিয়ে নিছি স্টিম চিকেন। এই জিনিসটার উপর আমার এক্সপেকটেশন ছিল অন্যরকম, যেমন মোমোসের ভেতরে যেমন চিকেনটা কিমা করে দেয় এবং সেটা স্টিম করে সিদ্ধ হয়ে যায়, আমি ওরকম ভাবছিলাম। কিন্তু এখানে আস্ত মাংস কেটে কেটে জাস্ট মশলা দিয়ে মাখিয়ে স্টিম করছে, সেটা ওরকম টেস্ট আসে নাই যেরকম আমি এক্সপেক্ট করছি। এটা যদি কিমা করে বানানো হইতো তাহলে আমার মনে হয় এটা আরও হচ্ছে টেস্টি হইতো। দেন ১০০ টাকার একটা মিট বক্স নিছি আর এটার অবস্থা যে আর কি হয়েছিল, পরে নিচের দিক দিয়ে এই বক্সটা ফেটে গিয়েছিল আর আমার মোবাইলের উপর পড়ে একদম যা তা অবস্থা হয়ে গেছিলো। তারপরে পড়তেছিল বৃষ্টি, তাই একটা গাড়ির ভেতরে আমরা ৩ জন বসেছিলাম। তো যাই হোক বৃষ্টি যখন শেষ হয়ে যায় পরে হেঁটে হেঁটে আবার রওনা দিচ্ছিলাম। এই তো আবার হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি।
সেই মিট বক্সের এক্সপিরিয়েন্স আর কিছু বললাম না। আগে হচ্ছে কম দামে একটু খাইছিলাম, বেশি পাইছিলাম, এখন আরও বেশি দামে কম পাচ্ছি। জিনিসটা মানে অতটা স্যাটিসফাইং না। তাছাড়াও বক্স ফেটে গেছে, এটা তো দোকানদারের দোষ না, তবু ফেটে গেল, এই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বাসায় গিয়ে ফোন টোন ধোয়া বলতে মুছে টুছে ক্লিন করতে অনেক প্যারা গেছে, হেসেল গেছে। তো যাই হোক, বাসায় যেতে যেতে আবার রিং চিপস 2টা নিয়ে নিলাম। তো এই সিএনবি মোড়ে যারা এর আগে আসছেন, ফুডকার্ট অনেক ভালো এক্সপিরিয়েন্স করছেন, অনেক কিছু পাওয়া যায়, অনেক খাবার পাওয়া যায় এমন এক্সপিরিয়েন্স করছেন, তারা আবার সিএনবি মোড়ে আসার আগে একটু ভেবে নেবেন। তো এই ছিল আজকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।